তো আজকে এখানে আসার পর যে আমাকে রাত্রেবেলা নদীতে ডুব দিতে হবে তা তো আগে জানতামই না। তো আজকে কোথায় গেলাম সেটাই তোমাদের বলবো, তো চলো। তো আজকে বিকেল বেলা টোটোতে করে বেরিয়ে পড়লাম ময়নাগুড়ি যাওয়ার জন্য। আর যাওয়ার সময় দেখতে পারি বাবা মহাদেবের ভক্তদের জন্য ছোট দোকানের মতো প্যান্ডেল করা হয়েছে। আর এখানে কিন্তু রাত্রে প্রসাদ খাওয়ানো হবে, সেটাও কিন্তু তোমাদের দেখাবো কি কি প্রসাদ খাওয়ানো হচ্ছে। আর আমি ময়নাগুড়ি যাচ্ছি কারণ কয়েকজন বন্ধুরা মিলে ঠিক করেছিলাম জলপেশ মন্দিরে জল ঢালতে যাব তিস্তা নদী থেকে জল নিয়ে। আর এই তিস্তা নদীটা জলপেশ মন্দিরের থেকে 14 কিলোমিটার দূরে। আর এই নদীর ধারে যারা জলপেশ মন্দিরে জল ঢালবে তাদের জন্য এত কিছু আয়োজন করা হয় তা তো আমি জানতামই না। কজন বন্ধুদের নিয়ে পৌঁছে গেলাম এই তিস্তা নদীতে। আর দেখতেই পাচ্ছ এখানে এত ভিড় হয়েছে, আর এই সবগুলো লোকই কিন্তু জলপেশ মন্দিরেই জল ঢালতে যাবে। তো আমরাও তাড়াতাড়ি দোকান থেকে পুজোর জিনিস কিনে চলে গেলাম এখানেই পুজো দিতে। তো প্রথমে আমাদের এখানে কয়টা ডুব দিয়ে বসতে হবে পুজোতে। আর এখান থেকে পুজো করে ছোট্ট একটা প্লাস্টিকের ঘটির মধ্যে জল নিয়ে হেঁটে হেঁটে যেতে হবে জলপেশ মন্দিরে। আর যাদের গাড়ি আছে তারা তো অবশ্যই গাড়িতেই যাবে, তো আমাদের তো নেই, তো আমরা তো হেঁটেই যাব। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু দেখতে পেলাম অনেক লোক ফ্রিতে জল শরবত অনেক কিছুই খাওয়াচ্ছে। আর তোমাদের যে আগে দোকানগুলো দেখেছিলাম এই ছোট্ট প্যান্ডেলগুলোর ভিতরে কিন্তু প্রসাদ রান্না হচ্ছে। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খিচুড়িও খাওয়ানো হচ্ছে। তো 4-5 ঘন্টা হাঁটার পর পৌঁছে গেলাম আমরা জলপেশ মন্দিরে। আর জলপেশ মন্দিরে আসার পর দেখি এত বড় লাইন। তো তোমরা যদি এই ফুল ভিডিওটা দেখতে চাও অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও।